হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তো পুরো রেনি ডেজ, রাত থেকে ভীষণ পরিমাণ ঝড় বৃষ্টি, একদম যাকে বলে ফুল রেনি ডেজ। মনে হচ্ছে যে বর্ষাকাল চলে এসছে, বাট আবার দুদিন পর সেই একটা বিদকুটে টাইপ একটা গরম পড়বে। যাই হোক, এই ওয়েদারটা আপাতত এনজয় করি। আজকে এই নাইট শেষ করে এলাম, আবার আজকে নাইট আছে, লাস্ট নাইট আছে, তারপর আবার বাড়ি যাব। আর এই জাস্ট চা খাচ্ছি। এই বৃষ্টিতে একটু চা আর একটু মুড়ি হলে বাঙালিদের আর কিছু চাই না। এই যে আমার বরমশাই আমার জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। কই তুমি কোথায় যাচ্ছ? সাথে এই যে আমার বরমশাই চা খাচ্ছে। আজকে চাটা যদিও উনিই বানিয়েছেন, অ্যাজ ইউজুয়াল সব দিনই উনিই করেন, যথেষ্ট ভালো করেন। সাথে আবার মুড়িও নিয়ে এসছে। আর এই ওয়েদার এত রেনি ডেজ, আমার তো এই নাইট করে এলাম 3 নম্বর, আজকে আবার 1 নম্বর 4 নম্বর আছে টোটাল, 4টে নাইট, তারপর কি 2টো ছুটি দেবে, তারপর বাড়ি যাব। তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিকেন কান্তি রেসিপিটা, ঠিক আছে? তো আজকে আমরা বানিয়ে নিচ্ছি একটা চিকেনের ডিশ। এটা বেসিক্যালি কাশ্মীরের একটা চিকেনের ডিশ। এটার নাম হচ্ছে চিকেন কান্তি। তো এটার জন্য আমাদের একটা ভাজা মশলা করে নিতে হবে। তো ভাজা মশলাতে তোমরা দেখতে পাচ্ছ তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচ আছে, শুকনো লঙ্কা আছে, মৌরি আছে, লবঙ্গ আছে, আর গোটা গোলমরিচ দিতে হয়। আমি গোটা গোলমরিচের গুঁড়ো ইউজ করব। আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব শুকনো কড়াইয়ে, এবং তারপরে ঠান্ডা হলে নামিয়ে নেব। 1 মিনিট মতো শুকনো কড়াইয়ে ভেজে নিলেই হয়ে যাবে। চিকেনটাকে আমরা অলরেডি ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে বের করে একটু সময় রাখতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে 100 ml সাদা তেল, এবং তার সাথে দিয়ে দেবো কিছু পরিমাণ ঘি, এবং পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে এবং গ্রেভির জন্য রেডি করতে হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3-4 চামচ আদা এবং রসুন বাটা, এবং সেটাকে লো ফ্লেমে নাড়িয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই চিকেন কান্তি রান্নাটিতে খুবই অল্প মশলা লাগে এবং খুবই সহজ পদ্ধতিতে রান্না করা যায়, বাট প্রত্যেকটা উপকরণ ঠিক সময় মতো দিতে হবে, তা না হলে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ পাওয়া যায় না। আর প্রত্যেকটি কাশ্মীরি ডিশে ঘিয়ের ব্যবহার অবশ্যই হয়। তো এটাতেও আমি সাদা তেলের সাথে কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছিলাম। আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এবারে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিতে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমাদেরকে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং চিকেনগুলোকে ভালো করে 10 মিনিট ভুনে নিতে হবে এই মশলার সাথে। চিকেনগুলোকে ভালোভাবে ভুনে নিতে হবে মশলার সাথে। ভালোভাবে ভুনে নেওয়ার পরে ওই যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে দিয়ে দিলাম, এবং এটাকে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে মশলাটা দেওয়ার পরে। এরপরে আমরা এটার উপরে দিয়ে দিলাম টক দই। যখন তেলের ওপরে ঘিগুলো উঠে আসবে, তো তখন আমরা দিয়ে দেব যতটা আপনি গ্রেভি বানাবেন সেই পরিমাণ জল। জল দেওয়ার পরে এটাকে ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। তো 10 মিনিটে চিকেনটা যতটুকু সেদ্ধ হয়েছিল এবং বাদ বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর লোভনীয় দেখতে লাগছে এই চিকেন কান্তি। এটাকে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে।
জলটা একটু মরে এলে এতে আমরা দিয়ে দেবো শুকনো মেথি পাতা এবং তারপরেই আমরা এটাকে ফিনিশ করব। কাসৌরি মেথি দেওয়ার পরে এটা ঠিক এরকম লোভনীয় দেখতে হয়েছে। এরপরেই এটাকে নামিয়ে ফেলতে হবে এবং গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করতে হবে। তো এবার আমরা লাঞ্চটা সেরে নেব চিকেন কান্তি আর গরম গরম ভাত দিয়ে। ফিরে আসছি বিকেলবেলায়। গাইস, এখন বিকেল 4টে। তো দেখো এই লিচু নিয়ে বসে পড়েছি, সামারের স্পেশাল ফল লিচু। তো এটা তো একবার খেতেই হবে, কেন সিজনের ফল একবার হলেও খাওয়া উচিত। তো তোমরাও কারা কারা লিচু খেয়েছো এই সিজনে কমেন্ট করে জানাও। হঠাৎই রুম থেকে রাস্তায় চলে এলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর হসপিটালে কোনো পেশেন্ট না থাকায় ওর ওয়ার্ডে আজকে ওকে ছুটি দিয়ে দেয়। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, বিকজ আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে খড়গপুর। খড়গপুর মানেই হচ্ছে আমার হোম টাউন। তো চলো তোমরা সবাই রাস্তার ভিউটা এনজয় করো। আর আমরা এখন যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি থেকে আমরা ট্রেন ধরবো। যতবারই এই রাস্তাটা দিয়ে যাই না কেন, ততবারই এই সেকেন্ড হুগলি ব্রিজটাকে কভার করতে আমি কখনোই ভুলি না, বিকজ এটা দেখার একটা আলাদাই মজা আছে। সাঁতরাগাছি যাওয়ার কথা ছিল, বাট আমরা চলে এলাম শালিমার স্টেশন, সাঁতরাগাছির কিছুটা আগেই। তো এখন আমরা ট্রেন ধরবো, স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন আমরা জগন্নাথ এক্সপ্রেসে যাব। शाम 7:05 पर सुपरफास्ट एक्सप्रेस। সতেরো কুড়ি। আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? পুরী? ও, পুরীর জন্য তো রাখতে হয় জগন্নাথ আমাদের দাঁড়িয়ে না, দাঁড়িয়ে নিশ্চয়ই যাবো। কোথায় চলে যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? আমি টাটা। দাঁড়িয়ে আছি। বাইরে থাকা আমি চলে যাবো। খেয়ে নেবে ট্রেনে, চলে যাচ্ছে ইউকে ভায়া জগন্নাথ এক্সপ্রেস। আমি ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি, বাইরেই, হ্যাঁ একদম আসবে না। ফেলবো ট্রেনটাকে এবারে। অ্যাকচুয়ালি আমরা বাড়ি যাচ্ছি, ওর তো সবসময় সারপ্রাইজ ছুটি থাকে, তো তাই জন্য সারপ্রাইজ ছুটিগুলোর জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে সবসময় বেরোতে হয়, সকালে হোক বা বিকেলে। অ্যাপোলো মানেই সারপ্রাইজ, সে টাকা হোক আর ছুটি। তো এই জন্য আর ওই জন্য শুয়েছিলাম, লাঞ্চ খাচ্ছিলাম, হঠাৎ করে বললো যে ছুটি আছে, ছুটি দিয়ে দিয়েছে, আজকে ডিউটি নেই। তাই এই যে শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। ট্রেন ছাড়তে 2 মিনিট বাকি, ট্রেনটা পুরী যাবে, আমরা খড়গপুরে নেমে যাব। হ্যাঁ, আমরা আসলে আজকে একদমই ছুটির কোনো প্ল্যান ছিল না, যতদিন তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের লাস্ট নাইট, মানে আমার ওরও নাইট ডিউটি চলছে, যদিও ওর আছে ডিউটি, আমাকে অফ দিয়েছে আজকে। তো সকালবেলা বললে আমাদের ভালোই হতো, তাহলে তাড়াতাড়ি চলে যেতাম, আমরা সারা দিনটা বাড়িতে থাকতে পারতাম, এত তাড়াহুড়ো করে বেরোতে হতো না। সাডেনলি 5টার সময় ফোন করে আমাকে জানানো হয় যে আজকে আমার ছুটি আছে। তো আর একটা সেকেন্ডও ওয়েট না করে আমরা সমস্ত কিছু প্যাকিং করে, কিছুই করা ছিল না, সব করে বেরিয়ে পড়লাম। জানি অনেকটা নয়েজ আসছে, যথারীতি ট্রেনে হয়ে থাকে। আমাদের ট্রেন ছেড়ে দিল, তো পরবর্তী গন্তব্য হচ্ছে খড়গপুর। তো ওখানেই আমরা নেমে যাব। যেতে সময় লাগবে প্রায় ওই 2 ঘন্টা মতো। আমরা প্রায় 8:45 নাগাদ খড়গপুর স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে খড়গপুরের ওভারব্রিজ এবং এটা হচ্ছে স্টেশন। তোমরা সবাই জানো খড়গপুর বিশ্বের 4র্থ দীর্ঘতম স্টেশন।
হ্যালো, পৌঁছে গেছি বাড়িতে, সোজা শ্বশুরবাড়ি এসেছি। এরপর আর কি খাওয়া দাওয়া আর একটু রেস্ট নেওয়া। 3 দিন নাইট ডিউটি গেছি, রাতে একটুও ঘুম হয়নি। আর রাতের ঘুম না হলে বুঝতে পেরেছো যে শরীরটা ভীষণই টায়ার্ড লাগে, আর এখন তাই লাগছে। যাই হোক, এবার একটু রেস্ট নিতে হবে। চলো, ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফলো করো। চলো, টাটা, গুড নাইট।